নমস্কার। আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের পর্ব দেখুন, একদিকে তো নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, কারণ গোটা শহর আলোয় মুড়ে রয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। বড়দিন, নতুন বছর সবটা নিয়েই আমরা সকলেই ফেস্টিভ মুডে রয়েছি ঠিকই, এবং তার পাশাপাশি নতুন বছরের কাউন্টডাউন যে শুরু হলো, নতুন বছর কেমন কাটবে আপনার, সেটাও তো আমরা জানা শুরু করে দিয়েছি, সেটারও কাউন্টডাউনের পথে। আর বুঝতেই পারছেন, রবিবাসরীয় পর্ব এই সময় যিনি আমাদের সঙ্গে থাকেন, এই বার্ষিক রাশিফল আমরা যার থেকে শুনবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষা চলছে, ক্যারিয়ার কাউন্সেলিং বলুন বা সুপ্রতিষ্ঠিত হওয়া, সমস্ত বিষয়ে যার পিন পয়েন্ট প্রেডিকশনে আমরা সকলেই দিশা খুঁজে পাই। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। বৃষ রাশির 2024 সাল কেমন যাবে? এখন বৃষ মানেই বলতে আমরা বুঝি ষাঁড়। ষাঁড়কে দেখেছো তো, খুব দুলকি চালে চলতে ভালোবাসে। আবার ষাঁড় যদি কোনো একটা জায়গায় বসে পড়ে, দেখবে তাকে সেখান থেকে একটা রাস্তার মধ্যে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, তো একটা ষাঁড় বসে আছে, তুমি পেছন থেকে যতই হর্ন মারো, ওর মর্জি না হলে ওকে সরাবে না। কেউ যদি ঠেলাঠালি করে তাহলে আরো গেড়ে বসবে, আরো শিং উঁচিয়ে তাড়া করবে। তো সেই জন্য বৃষ রাশির জাতক এবং জাতিকারা একটু জেদি হয়, একটু একগুঁয়ে হয়। তবে বৃষ রাশি যেহেতু শুক্রের রাশি, এদের মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি থাকে। বৃষ রাশির জাতক বা জাতিকারা যেটা ভাবে সেটা করেই ছাড়ে, নিজেও খেতে ভালোবাসে, অপরকেও খাওয়াতে ভালোবাসে। এটা হচ্ছে মোটামুটি বৃষ রাশির ভালো পারফিউম, ভালো সাজগোজ, এগুলো শুক্রের নেচার, এগুলো থাকবেই। তো বৃষ রাশির ক্ষেত্রে 2024 সালে এখন নবমপতি, অর্থাৎ যেটাকে আমরা বলি ভাগ্যপতি, যেখান থেকে আমরা ভাগ্যের বিচার করি কেমন যাবে, সারা জীবন আপনার সৌভাগ্য থাকবে কিনা, সেই নবমপতি এবং দশমপতি অর্থাৎ কর্মপতি, এই দুটো গ্রহই শনি এখন কর্মস্থানে অর্থাৎ দশমে বসে রয়েছে, অর্থাৎ কেন্দ্রস্থানে বসে রয়েছে। এটা একটা রাজযোগ তৈরি হচ্ছে বৃষ রাশি। এটাকে বলে আমাত্য যোগ, ভেরি রেয়ার। এই আমাত্য যোগ যেহেতু 2024 সালে বৃষ রাশির জাতক বা জাতিকাদের শুরু হচ্ছে, তো 2024 সাল বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিগত প্রায় 5-6 বছরের তুলনায় গোল্ডেন ইয়ার হতে চলেছে। কিন্তু এখানে একটা কিন্তু কথা আছে, যেহেতু বৃহস্পতিটা বর্তমানে দ্বাদশে বসে রয়েছে, এই আমাত্য যোগ বা রাজযোগের পূর্ণমাত্রার ফল এই সময় পাওয়া যাবে না। বৃহস্পতি যখন মে মাসে 1 মে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে, অর্থাৎ মেষ থেকে বৃষে চলে যাবে, বৃষ রাশির মে থেকে ডিসেম্বর জানবেন অত্যন্ত ভালো সময়। অনেক ভালো ভালো অপরচুনিটি, একটু যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, কাজের প্রতি সিনসিয়ারিটি দেন, আপনাদের যাদের বৃষ রাশি 2024 তাদের বিগত 5-6 বছরের তুলনায় বেস্ট ইয়ার হতে চলেছে। আমার মনে হয় ফোনে কি একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যালো, হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছেন, বলুন। হ্যাঁ দিদি নমস্কার। দাদা নমস্কার। নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, আগে বলুন, দুর্গাপুর থেকে যেহেতু বলছেন তাই আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। দুর্গাপুরে তো দাদার বহু পুরনো চেম্বার, আপনি বা আপনার পরিচিত কেউ এসেছেন দাদার কাছে? হ্যাঁ, আমার বৌদি গেছে এখান থেকে। আচ্ছা, দুর্গাপুরের চেম্বারে কিসের জন্য গিয়েছিল? ছেলেদের জন্য, 2 ছেলেকেই নিয়ে গেছে। আচ্ছা, এখন কেমন রয়েছেন তারা? খুব ভালো রয়েছে, ভালো চাকরি হয়েছে 2 ছেলেরই। 2 ছেলেরই ভালো চাকরি হয়েছে, বেশ। আজ কার সম্পর্কে জানবেন বললেন আপনি? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সায়ন রায়, হ্যাঁ 12/7/2005। 12/7/2005। হ্যাঁ, সময় রাত 11:46। রাত্রি 11:46। কোথায় জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। আচ্ছা, এর যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এর আপনার ছেলের জন্মবার এটা মঙ্গলবার ছিল। হ্যাঁ দাদা, হ্যাঁ। মেষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। মেষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে জন্মছক। লগ্ন অশ্বিনী নক্ষত্রে রয়েছে, রবি পুনর্বসু নক্ষত্রে। বাচ্চাদের মতো একটু স্বভাব থাকবে সবসময়, হ্যাঁ দাদা, খুব বাচ্চাদের মতো স্বভাবই। হ্যাঁ, ম্যাচুরিটির অভাব। বুধ অশ্লেষা নক্ষত্রে রয়েছে। বুধ অশ্লেষা নক্ষত্রে থাকলে সাধারণত ক্ষেত্রে দেখা যায় পড়াশোনায় প্রথম দিকে যতটা ভালো হয়, পরবর্তীকালে
সেই মানে ভালোটা হতে চায় না, ততটা ভালো হয় না, ফ্রিকল মাইন্ড হয়, পড়াশোনার ক্ষেত্রে যতটা মনোসংযোগ দরকার হয় সেটা ততটা দিতে পারে না, মানে পরীক্ষার আগে হয়তো পড়ে কিন্তু সারা বছর কম বেশি ফাঁকি মারবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই। হ্যাঁ, তো সেই জন্য ক্লাস 12-এর রেজাল্টটা ঠিক মনের মতো মনে হয়নি, যেটা চার্ট দেখে বোঝা যাচ্ছে মনে হয় ঠিক মতো হয়নি। ঠিক আছে, মোটামুটি করেছে, মানে ফার্স্ট ডিভিশনে পেয়েছে, সবকটা বেস্ট বিষয় লেটারটা ছিল ওর। হ্যাঁ 440 পেয়েছিল, ফার্স্ট ডিভিশনে হ্যাঁ, ছিল। আমি তো বললাম মনের মতো হয় না, হ্যাঁ হ্যাঁ মানে যতটা ভালো হওয়া উচিত হয় না। আচ্ছা যাই হোক, এই যে চার্টটা আমি আজকের যেহেতু রাশিফল বলবো, খুব চট করে আমি বলে দিই, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ভালো হবে, ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা দাদা, ওকে আমি বিবিএ পড়াচ্ছি। তাহলে তো ঠিকই আছে, তাহলে এমবিএ পড়ান। আচ্ছা দাদা, ও কি চাকরির ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করছিলাম, ও বলছিল আমি সরকারি চাকরিটা করতে চাচ্ছি, তা ওইটা কি? ওই তো বললাম ব্যাংকিং সেক্টরে ব্যাংক বিবিএ করার পরে এমবিএ করতে পারে। ব্যাংকিং ম্যানেজমেন্টের এখন পুনেতে ভালো ভালো কোর্স হচ্ছে, অনেকে বিবিএ করার পর এমবিএতে চলে যায়, অনেকে জানে না। আপনারা ব্যাংকিং সেক্টরে, যেমন আমার প্রচুর ছেলে মেয়ে আমার কাছে যারা দেখিয়েছে, তাদেরকে আমি আমার কাছে অনেক ইনস্টিটিউটের ফোন মানে যোগাযোগ আছে, এমনি আমি ফ্রিতে, এগুলো ফ্রি সার্ভিস। হ্যাঁ, আমি বলে দিই যে এই ইনস্টিটিউটে পড়াশোনা করো। তো অনেকেই ব্যাংকিং এর ব্যাংক মানে গভর্নমেন্টের ব্যাংকিং সেক্টরের পরীক্ষাগুলো দিই, সেখানে সফলতা আসবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করবার জন্য। তবে বলে রাখি, মাসে 2টো করে চেম্বার দাদা দুর্গাপুরে করেন। দুর্গাপুরে মাসে 2টো করে চেম্বার দাদার থাকে। বেনাচিতিতে 8584038636 এই নম্বরে আপনি যোগাযোগ করে নিতে পারেন। কর্মজীবন কেমন হবে বৃষরাশির 2024? মে থেকে জুনের মধ্যে নতুন কর্মপ্রাপ্তির যোগ। এই সময়ের মধ্যে বেতন বৃদ্ধি, পদোন্নতি ও কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। দেখুন, আমি প্রত্যেকটা জিনিস গ্রহগত অবস্থান এবং গোচর, কেন আমি তো মন গড়া কথা বলি না। এখন রাশিফল মানে হচ্ছে মন গড়া, যে যার পারছে মন গড়া একটা কথা বলে দিচ্ছে, যা পারছে তাই বলছে। দেখবেন একজনের রাশিফলের সঙ্গে একজনের মেলে না। তো আমি গ্রহগত গোচরগুলোকে পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি কিন্তু লিখেছি, 12টা রাশি কিন্তু লিখেছি নিজের হাতেই। দেখুন, একদম তাই, নিজের নিজে যে দেখতে পাবে, এই দেখুন নিজের হাতে কিন্তু লেখা, এই প্রত্যেকটা রাশিফল দেখতে পাচ্ছেন আমার হাতের লেখা। হ্যাঁ, তো সেই জন্য যেটা বলছিলাম যে মানে এই বছর হ্যাঁ, চাকরিজীবীদের কর্মের ব্যাপারে একটু সিরিয়াস হতে হবে, ফাঁকি মারলে চলবে না। এই বছরটা বৃষরাশির খুব ভাইটাল। কর্মের ব্যাপারে নতুন চাকরি বলুন, নতুন কর্মপ্রাপ্তি বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে বলুন, এগুলো আপনি তখনই পড়তে পারবেন যদি এবছরে আপনি পরিশ্রম বৃদ্ধি করতে হবে। কাজের ব্যাপার সব ছেড়ে দিন এবছর, অন্য কিছু কাজের ব্যাপারটাকে ফোকাস করুন, কাজের ব্যাপারটাকে সিরিয়াস হন, কাজের ব্যাপারে পরিশ্রম করুন। আপনার সফলতা এবছর যাদের বৃষরাশির জাতক বা জাতিকারা তাদের আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আসবে। বৃষরাশির জাতক বা জাতিকারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের পরীক্ষা বা ইন্টারভিউ যদি মে মাস, জুলাই মাস, নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে হয়, তবে সরকারি চাকরি পাওয়ার বিশেষ সুযোগ এবছর অনেক বেশি বৃষরাশির জাতক বা জাতিকাদের। যারা ব্যবসা করেন তাদের জন্য মে থেকে অক্টোবরের সময়টা বৃষরাশির জাতক বা জাতিকাদের খুব শুভ। উপার্জন বহুগুণে বাড়বে, ব্যবসায় অগ্রগতি হবে। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও মে থেকে অক্টোবর পর্যন্ত সময়টা বিশেষ অনুকূল। 2024 সাল বৃষরাশির ক্ষেত্রে কর্মজটিলতার অবসান, মনোমতো চাকরি পাওয়ার খুব ভালো যোগ বা সুযোগ রয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের উন্নতির বছর, প্রবল শত্রুরা কিন্তু পরাস্ত হবে। আর্থিক ভাগ্য কেমন চলবে বৃষরাশির 2024 আসবো, তার আগে একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার এবং ম্যাডাম, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। তার আগে বলি, আমি স্যারের কাছে গিয়েছিলাম, স্যারের কাছে গিয়ে আমার চাকরি হয়েছে, আমি এখন কাস্টমসে চাকরি করি। কাস্টমসে? বাহ, ভালো জায়গায় চাকরি করছো। বলো আজকে কার ব্যাপারে জানবে? হ্যাঁ স্যার, আমি আমার মামার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মামার মেয়ে? দূর সম্পর্ক। আচ্ছা শুনি, মামার মেয়ের নাম বলো। হ্যাঁ, মামার মেয়ের নাম হচ্ছে অনুপ্রভা সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ 22/4/1997। 22/4/97। সময় বলো। সময় সন্ধ্যেবেলা 6টা 27। সন্ধ্যেবেলা 6টা বেজে 27। কোথায় জন্মস্থান? কলকাতায়।
কলকাতা। দেখো তোমার মামার মেয়ের যেটা দেখাচ্ছে, এটা ওরও মঙ্গলবার জন্মবার, হ্যাঁ তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা হ্যাঁ। নক্ষত্র, দেবারিগণ। হ্যাঁ, চিত্রা নক্ষত্র, দেবারিগণ, এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন সাতী নক্ষত্রে। সাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত। মুক্ত কখন তৈরি হয়? একটা ঝিনুকের পেটে, ভেরি রেয়ার, সব ঝিনুকের পেটে হয় না। হয় না। সাতী নক্ষত্রে 15 ডিগ্রিতে যখন দ্বিতীয় চরণে, প্রথম চরণে যখন কি বলে পেয়েছে, তাহলে এটা জানতে হবে যে এখানে মা সরস্বতীর অবস্থান এবং এই মেয়েটি মুক্তর মতো হবে। মুক্তর মতো আচ্ছা। মানে, মুক্ত মানে সুন্দর হয়, মুক্ত হচ্ছে পড়াশোনা ভালো হয়, মুক্ত হচ্ছে রত্নের মধ্যে তো একটা অন্যতম শ্রেষ্ঠ রত্ন। সুতরাং দেখো, এই মেধাবী প্রচণ্ড, লগ্ন সাতী নক্ষত্রের মেধাবী হবে। রবিও অশ্বিনী নক্ষত্রে রয়েছে, বুধও অশ্বিনী নক্ষত্রে রয়েছে, শুক্র ভরণী নক্ষত্রে রয়েছে, এগুলো ভালো রয়েছে। তো উচ্চশিক্ষার যোগ রয়েছে, পড়াশোনায় মেধাবী হবে। লগ্নের চন্দ্র রয়েছে, লগন চাঁদা, দ্বিতীয় কোনো গ্রহ নেই। বৃহস্পতিটা এখানে একটু নিচস্থ হয়ে গেছে, কালকে থেকে একটু গলার অবস্থাটা খারাপ আছে, কালকে আমি বলেছিলাম। হ্যাঁ স্যার, শুনেছি প্রোগ্রামে কালকে। হ্যাঁ, তো এমনি দেখো, এই চাকরি বাকরি পাওয়ার ভালো যোগ আছে। রবিও তুঙ্গে রয়েছে। হ্যাঁ, তো মোটামুটি ভালো চার্ট। খালি শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে কিন্তু এখন কিন্তু ভুগবে, এই সময় কিন্তু ভুগবে। হ্যাঁ, স্যার মেজর কিছু প্রবলেম কি আছে? মেজর বলতে শরীর স্বাস্থ্য নিয়ে ওর একটু মেজর সমস্যা রয়েছে, হেলথ। আচ্ছা স্যার, মানে ও কি গভর্নমেন্ট সার্ভিস পাবে, মানে সরকারি চাকরি যোগ আছে? রবি তুঙ্গে মানে তো খুব ভালো। আর পড়াশোনা কতদূর করেছে? তো হায়ার এডুকেশনের যোগ রয়েছে। স্যার হ্যাঁ, ম্যাথমেটিক্সে এমএসসি করছে, এখন বিএড করছে। বাহ, চাকরি বাকরির যোগ আছে। কিন্তু এর হেলথটা ভেরি সিরিয়াস। হেলথ নিয়ে একাধিক সমস্যা দেখবে, এখনই শরীর নিয়ে মাঝে মাঝে কম বেশি ভোগ। হ্যাঁ, ওটা নিয়ে একটু মামা খুব চিন্তা করে, ও খুবই শরীর নিয়ে ভোগে। এই দেখো, এটাই এটাই আমি আবার বললাম, সত্যিকে বলছিলেন। দেখো হ্যাঁ, ওই ষষ্ঠ, জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম মেজর কোনো প্রবলেম হ্যাঁ, আছে কিনা। ষষ্ঠে শনি কেতু থাকলে শরীর একেবারে ভালো যায় না রে বাবা। ষষ্ঠে শনি কেতু থাকলে একাধিক রোগ ভোগ দেয়। ষষ্ঠ হচ্ছে রোগের ভাব, সেখানে শনি কেতুর মতো গ্রহ বসে আছে, রোগ ভুল পথে চিকিৎসা হয়, রোগের ঠিক মতো এবং এমন কোনো রোগ হতে পারে যেটা সারা জীবন ধরে আচ্ছা, বয়ে চলতে হবে। এই জিনিসগুলো হয় আর কি, ঠিক আছে? একটু ভালো ডক্টর দেখাও, এবং তার পাশাপাশি অ্যাস্ট্রোলজির যে বিষয়গুলো রয়েছে, যে নিয়ে আমরা আলোচনা করি, বা আগে থেকে পরামর্শ নেওয়া, সঠিক পথে চলা, এই সবটাই তো রয়েছে। আমি একটা কথা বলে রাখি যে হেল্পলাইন নম্বর যাচ্ছে 8584038631। হেল্পলাইন নম্বরে যে কোনো চেম্বারের জন্য আপনারা বুকিং নিতে পারবেন। এবং আজ তো রাশিফল শুনছি, শুনুন। মে মাস পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকায় বৃষ রাশির খরচের ভাব খুব বাড়বে। এখন দেখবেন বৃষ রাশির প্রচুর খরচ, যাদের বৃষ রাশি, খরচের কুলকিনারা করে উঠতে পারবেন না। এটা মে মাস পর্যন্ত থাকবে। মে মাসের পর থেকে আয় বৃদ্ধির যোগ। বৃহস্পতির যেই দ্বাদশে আছে বলে এখন ব্যয়, দ্বাদশ হচ্ছে ব্যয়ের ভাব। আচ্ছা, যেই লগ্নে চলে আসবে বৃহস্পতি, আয় বাড়বে তুলনামূলকভাবে। ব্যয় তো দেখুন, আয় থাকলে ব্যয় হবে। যার 1 কোটি টাকা আয়, তার দেখা যায় মাসে 90 লাখ টাকা ব্যয়। কিন্তু এই যে অযথা ব্যয়, অর্থাৎ কোনো কিছুই নেই, হঠাৎ করে দেখলেন মায়ের শরীর খারাপ, 1,000 টাকা তাকে হসপিটালে ভর্তি করে চলে গেল। তারপরে কিছুক্ষণ পরে দেখলেন আপনার যে গাড়িটা ছিল, সেই গাড়িটা একটা মেজর অ্যাক্সিডেন্ট হলো, সেখানে টাকা চলে গেল। এই যে অযথা ব্যয়, এই অযথা ব্যয়গুলো এখন বৃষ রাশি চলবে মে মাস পর্যন্ত। মে মাসের পরে ভালো সময়, ব্যাংক ব্যালেন্স বাড়বে বৃষ রাশির এই বছর। অভাব, অর্থনৈতিক অভাব এই বছর বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ একটা কাবু করতে পারবে না। যাবতীয় আর্থিক চাহিদা পূরণের বছর হচ্ছে বৃষ রাশি 2024। আচ্ছা, তো অনেকটা ভালো বছর। আমি আগের দিনই বলেছিলাম যে এবছর বৃষ রাশির তুলনামূলকভাবে বিগত 5-6 বছরের থেকে ভালো যাবে। প্রেম বিবাহ, মে মাসের পরে বিবাহের ব্যাপারে শুভ। প্রচুর অবিবাহিত বৃষ রাশির জাতক বা জাতিকাদের এবছর বিয়ে হবে। তবে প্রেম এবং দাম্পত্য জীবনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ঝামেলা অশান্তি এগুলো বাড়বে। দুটো সম্পর্কের টানাপোড়েন অতিরিক্ত মাত্রায় চলবে, যার জেরে কিন্তু কিছুটা মানসিক হতাশাও বৃষ রাশির জাতক বা জাতিকার আসতে পারে। এবং বাবা মা ও ভাই বোনেদের সঙ্গে মতের মিল খুব একটা হতে চাইবে না। শিক্ষা জীবন ভালো, শিক্ষার্থীরা এবছর ভালো জায়গায়, যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছে, ভালো জায়গায় চান্স পাবে। যদি জন্মকুষ্ঠিতে মেজর দোষ না থাকে, আবার বলি রাশিফল তো একটা অ্যাভারেজ, আমাদের জন্মচক্র হচ্ছে মেন, সেখানে কি আছে, যদি জন্মকুষ্ঠিতে মেজর দোষ না থাকে, শিক্ষার্থীরা মনের মতো রেজাল্ট করতে পারবে। উচ্চশিক্ষার যোগ আছে, বিদেশ যাত্রার যোগ আছে। সম্পত্তি
হয় মে থেকে জুন মাসের মধ্যে কেনার চেষ্টা করুন বা বেচার চেষ্টা করুন, না হলে অক্টোবর 15 নভেম্বরের পর কিনুন। হয় মে থেকে জুন, নয় 15 নভেম্বরের পরে সম্পত্তি ক্রয়ের যোগ আছে। স্বাস্থ্য ছোটোখাটো সমস্যায় ভুগবেন, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ থাকলেও তুলনামূলকভাবে শরীর মোটের ওপর অন্য বছরের তুলনায় ভালো যাবে। তো আমি আসবো আলোচনায়, আরো কয়েকটা পয়েন্ট বিশ্বরাশির বাকি রইল। একটা ফোন রয়েছে, ফোনে কেউ আছে? হ্যাঁ, ফোনটা নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছি। ইছাপুর থেকে বলছেন, বলুন কার সম্পর্কে হ্যাঁ, জানবেন? আমার ছেলের সম্পর্কে। আমার বড় দিদি গেছিল দুর্গাপুর থেকে। আচ্ছা, আমার বড় দিদির মেয়ের খুব ভালো বিয়ে হয়েছে, বাহ, ওই জন্য দিদির মুখ থেকে শুনে আমি একটু অনেকদিন থেকেই ট্রাই করছি, পারছি না, তাই জন্য একটু জানতে চাই। হ্যাঁ বলুন। নাম বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম হচ্ছে রাকেশ চ্যাটার্জি, আর জন্ম হচ্ছে 1/11/88। 1/11/88? হ্যাঁ। বলুন সময়। সময় ওই 4:30, মানে 4:15 থেকে 4:30-এর মধ্যে। আর জাগুলি নদীয়াতে হয়েছে। আচ্ছা দেখুন, এইভাবে করা যায় না, তবু আমি Exact time. মানে 4:15 থেকে 4:30 মানে অনেক অনেক বড়, তবু আমি বলে দিচ্ছি 4:20 নাগাদই ধরুন। 4:20 ধরেছি। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বড় জাগুলি নদীয়া। নদিয়া। হ্যাঁ, এইটা আজকে 3টে ফোনই মঙ্গলবার। আপনার ছেলেরও মঙ্গলবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, এইটা হচ্ছে হরস্কোপ। জন্মকুষ্ঠিতে লগ্ন অশ্বিনী নক্ষত্রে, কেতু নক্ষত্রে লগ্ন, বুধ চিত্রা নক্ষত্রে। তো এইটা 88-এ জন্ম, কিন্তু এই যে লগ্নের নক্ষত্রটা খুব দুর্বল হয়ে গেছে। এখন লগ্নের নক্ষত্রটা দুর্বল হয়ে গেলে কি হয়? দেখা যায় পড়াশোনা থাকা সত্ত্বেও চাকরি নেই। হ্যাঁ, 1988-এ জন্ম, অলরেডি 35 বছর বয়স, বিয়েটাও হয়নি। ঠিক বলছি কি না? না না, ওই জন্যই তো সমস্যা। হ্যাঁ, তার মানে এই চারটা দুর্বল হয়ে গেছে, লগ্নের নক্ষত্রাধিপতিই দুর্বল। আচ্ছা, না ভালো চাকরি হতে চাইবে, না বিয়েটা হতে চাইবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। এই জিনিসগুলো রয়েছে। ও কি মাঙ্গলিক? হ্যাঁ ও কি মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিকও। লগ্নের দ্বাদশে মঙ্গল রয়েছে। এই তো ছকে দেখুন, লগ্নের দ্বাদশে, লগ্ন থেকে ওকে একজন বলেছিল কন্যা লগ্ন। হ্যাঁ, ওকে একজন বলেছিল কন্যা লগ্ন। না কন্যা লগ্ন না, ভুল বলেছিল। ও হ্যাঁ মেষ লগ্ন। হ্যাঁ, বেশ লগ্ন। ঠিক আছে, আরো বিস্তারিত জানতে চেম্বারে যোগাযোগ করুন। এই চারটা খুব ফোন দুর্বল, নাম্বার যাচ্ছে, মানে ঠিক হ্যাঁ, মতো দেখুন। না, কিছু কিছু চার্ট দেখাতে হয়, কনসাল্ট একটু করতে সময় হয়। নিয়ে, এই যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে, আমি তো বারবার বলছি তাদেরকে, সেই সমস্ত ক্লায়েন্টদের, যারা জন্মকুষ্ঠিতে সমস্যা রয়েছে, এই যে 11 তারিখে আমার বাড়িতে বকুলা পৌষকালী, অমাবস্যার, প্রচুর লোক আসবে পুজো দিতে, গ্রহগত দোষ কাটাতে। এবং আমার বাড়িতে যেভাবে নিয়মনিষ্ঠ সহকারে এই গ্রহগত দোষগুলো প্রতিকার পুজো হয়, অন্য কোনো জায়গায় এরকমভাবে পাবেন না করাতে। তো 11ই জানুয়ারি রয়েছে। আচ্ছা, একটু বলে দিই যে বৃষরাশির জাতক বা জাতিকাদের দেখুন আর কি করা উচিত। আতপ চালা রূপও সবসময় নিজেদের কাছে রাখবেন, এটা হচ্ছে 1 নম্বর, তাতে উন্নতি হবে। ঘরে মানি প্ল্যান্ট লাগাবেন বৃষরাশির জাতক বা জাতিকারা, তাতে উন্নতি হবে। শনিবার দিনকে জুতো বা চামড়ার কোনো কিছু কিনবেন না, তাতে উন্নতি হবে। আর বৃষরাশির জাতক বা জাতিকারা 2024 সালে ভালো কিছু করতে গেলে শনির বীজ মন্ত্র, শনির দান, ওই যে বলেছিলাম একটা কাঁসার বাটিতে করে সর্ষের তেল দিয়ে একটা 10 টাকার কয়েন দিয়ে নিজের মুখটা দেখে যে কোনো শনি মন্দিরে 3টে শনিবার পরপর দান করবেন, শনির দান শুভ হবে। দক্ষিণাকালী গায়ত্রী বা মোবাইলে মা কালীর ছবি রাখুন, গলায় যদি পারেন মা কালীর একটা লকেট পড়ুন, বাড়িতে যদি পারেন মা কালীর একটা দক্ষিণাকালী। দক্ষিণাকালী কাকে বলে? যে মা কালীর পা শিবের বুকের উপরে ডান পাটা রয়েছে, সেটাকে দক্ষিণাকালী বলে। দক্ষিণাকালী গায়ত্রী নিয়মিতভাবে জপ করলে ভালো হবে। দক্ষিণাকালী গায়ত্রী কি? ক্রিং দক্ষিণা কালিকায় বিদ্মহে শ্মশান বাসিন্যী ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। ক্রিং দক্ষিণা কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিন্যী ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। এই হচ্ছে মোটামুটি 2024-এ বৃষরাশির রাশিফল। মঙ্গলবারে আমি আসব, মঙ্গলবারে এসে আমি মিথুন রাশি সম্পর্কে বলবো। এবার আমি বলে দিই সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে, সামনের সপ্তাহটা কেমন যাবে বলে দিই। মেষ দূরভ্রমণের যোগ, প্রেমজ সম্পর্কে সফলতা, নতুন প্রচেষ্টায় সফলতা আসবে। বৃষ পারিবারিক অশান্তিতে মানসিক অবসাদ, তবে এই সপ্তাহে অনেক কঠিন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং মানে জয়লাভ হবে যে কোনো কাজে। মিথুন ঔদ্ধত্যে ক্ষতি, সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তিযোগ, মহিলাদের একটু শারীরিক সমস্যাগুলো বেশি ভোগাবে।
কর্কট, আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আয় বৃদ্ধি হবে, নতুন বন্ধু লাভ হবে, এই সপ্তাহে উদ্দেশ্য সিদ্ধি বা মানসিক প্রত্যাশাগুলো পূরণ হবে। সিংহ একটু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, অর্থক্ষতির যোগ রয়েছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে, শরীরও একটু ভোগাবে। কন্যা, পাড়া প্রতিবেশীর কারণে অশান্তি, সপ্তাহের মধ্যভাগের পর মর্যাদা বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ সপ্তাহের মধ্যভাগের পর থেকে। তুলা, অপরের সহায়তায় কার্যসিদ্ধি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ, ভ্রমণের পরিকল্পনা সফল হবে। সপ্তাহের শেষ ভাগে গৃহবিবাদ, অনর্থক মানসিক চিন্তায় মানসিক ক্লেশ দেখা দেবে। বৃশ্চিক, হঠাৎ প্রাপ্তির যোগ, কার্যসিদ্ধি, মধ্যভাগের শেষে যানবাহন বা যারা টু হুইলার চালান, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে একটু সাবধানে থাকতে হবে। টু হুইলার থেকে ছোটোখাটো বিপদ বা দুর্ঘটনার যোগ রয়েছে। শেষ ভাগে কর্মক্ষেত্রে অশান্তি। ধনু, বাড়তি উপার্জন হবে, কার্যসিদ্ধি, নতুন কর্মপ্রাপ্তি বা পদোন্নতির যোগ, শরীর কিছুটা ভোগাবে। মকর, ব্যয়াধিক্যের যোগ, সপ্তাহটি বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, আয় ও উপার্জন বৃদ্ধি পাবে। কুম্ভ, সুখ বৃদ্ধি, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা, শরীর ভোগাবে। দূর ভ্রমণের যোগ। মীন, কর্মক্ষেত্রে আইনগঠিত ব্যাপারে জটিলতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, প্রতিযোগিতায় সফল ফাটকা বা শেয়ার সূত্রে অর্থলাভ ঘটতে পারে। এই হচ্ছে মোটামুটি 12টা রাশির সামনের সপ্তাহে কেমন যাবে তার রাশিফল। আচ্ছা, একদম শেষের দিকে আমি একটু চট করে বলে দিই, দাদার কলকাতায় দক্ষিণ কলকাতার চেম্বার রয়েছে 9007935831 যাচ্ছে হেল্পলাইন নম্বর। বারাসাতে চেম্বার রয়েছে 8584038640, বারাসাত এবং বর্ধমানের ক্ষেত্রে এটা ফোন নাম্বার 8584038640। দুর্গাপুরে মাসে 2টি করে চেম্বার দাদা করেন, যার ফোন নাম্বার হচ্ছে 8584038636। জানুয়ারিতে হলদিয়া, আগরতলা, বর্ধমান, দিল্লি, কোচবিহার, মেদিনীপুর এই চেম্বারগুলো জানুয়ারিতে থাকছে দাদার, এবং তার আগেও বেশ কয়েকটি চেম্বার আপনারা পাবেন। তার জন্য 8584038631 এই ফোন নাম্বারে আপনাকে ফোন করে নিতে আমার হবে। মেইন চেম্বারগুলো হচ্ছে এই দিক থেকে বারাসাত, তারপরে কৃষ্ণনগর থেকে বহরমপুর থেকে মালদার পরে শিলিগুড়ির পরে কোচবিহারের পরে আগরতলার পরে গুয়াহাটির পরে শিলচর। আর এই দিকে হচ্ছে বর্ধমান, গড়িয়াহাটে তো রয়েছে কলকাতায়, বর্ধমান, দুর্গাপুর, ওইদিকে মেদিনীপুর, হলদিয়া, এইগুলো হচ্ছে আমার চেম্বার। এছাড়া শিলচরেও চেম্বার রয়েছে। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন। মঙ্গলবারে দেখা হবে সন্ধ্যে 6:35 মিথুন রাশি এবং উপাচার নিয়ে বলবো। একদম তাই। আজকের মতো শেষ করছি, ভালো থাকুন, নমস্কার।